হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। গত রাতে মাথায় তেল দিয়ে রাখছিলাম, আজকে শ্যাম্পু করব। এটা আমার শুক্রবারের একটা ভিডিও। ভেবেছিলাম কি করব, অনেকটা লেট করেই উঠেছি, কারণ শুক্রবার একটু ঘুমানোর দিন, সবাই একটু ঘুমায়। তা আমিও ঘুম থেকে উঠে গেলাম। কারণ হচ্ছে যে উঠে তো খাওয়া দাওয়া করতে হবে, আর যেহেতু আমার ওষুধ চলতেছিল তার জন্য হচ্ছে সকাল সকাল উঠলাম। সকাল বলতে তখন 12:30 বাজে। উঠে হচ্ছে আমি আমার বিছানাটা গুছাচ্ছিলাম। ফ্লোরিং করে আমরা ঘুমাই, আর কি বলবো, হ্যাঁ, নতুন নতুন সব কিছু। যাই হোক, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। আমরা আমাদের আগের বাসার বেডটা আনিনি, কারণ হচ্ছে গিয়ে বেডটা অনেকটা পুরনো ছিল, তার কারণে আর আনা হয়নি। তাই এখানে আমরা ফ্লোরিং করে ঘুমাচ্ছি। ঈদের পরে একটা বেড কিনবো, আস্তে আস্তে গুছাবো। আর যেহেতু আমার পড়াশোনার খরচ আর হচ্ছে সংসারে সব খরচ, সব কিছুই তার একা সামলাতে হচ্ছে, তার জন্য একটু কষ্ট করতে হচ্ছে। আর নিজে কিছু করি না, তার জন্য অনেক কিছু বলিও না বা করিও না। আর ফ্লোরিং করে ঘুমাতে না বেশ ভালোই লাগতেছিল, তাই ওখানে সব কিছু গুছিয়ে নিলাম। আর নিচে ঘুমালে না কেমন যেন একটু খুব তাড়াতাড়ি সব কিছু ময়লা হয়ে যায়, কারণ ওই যে পায়ে পায়ে সব ময়লাগুলো চলে আসে। এটা হচ্ছে আমাদের 2 রুমের একটি ছোট্ট বাসা, ঠিক আছে, ফ্ল্যাট বলাটা ভুল হবে, ছোট্ট বাসা। দুজনে মিলে থাকি, বেশিরভাগ সময় বাসায় আমি একাই থাকি। আমি জানি না ভয়েস দিচ্ছি তখন হচ্ছে এই সাউন্ডগুলো কতটুক আসবে বাহিরের, কারণ আমার বাসাটা হচ্ছে একদম মেইন রোডের পাশেই। আর এখানে বাচ্চা কাচ্চা সারাদিন চিল্লাফিল্লা করতে থাকে, এই আর কি। আর দেখো, আমি ওই দিনকে বৃহস্পতিবার আমি কপালের টিপটা পরেছিলাম ক্যাম্পাসে যাওয়ার জন্য। টিপটা এখনই আছে, টিপটা অনেক ভালো কাজ করে। সেখান থেকে আমি চলে আসলাম আমার মানি প্ল্যান্টগুলোকে গাছে একটু স্প্রে করে জল দেওয়ার জন্য। এদের যত্ন না করলে এরাও মানে একটু কেমন হয়ে যায়, তার জন্য প্রতিদিন ট্রাই করি ওদেরকে একটু স্প্রে করার। আর গাছটা কত বড় হয়ে গেছে দেখছো। আমি এই গাছটা মাটিতে লাগাইছি, তার জন্য খুব দ্রুত মানে অনেকটা ভালোই কাজ করতেছে, তাড়াতাড়ি বাড়তেছে। আর এই পাশে আমার টগর ফুল গাছটা, বারান্দাটা যেহেতু ছোট তার জন্য বেশি গাছ নেই, 2টা গাছ আর টপ আছে, এগুলো কিনে নেব। আর এগুলো হচ্ছে আমার রুমের গাছ, মানি প্ল্যান্ট 3টা গাছ রাখছি আমি রুমের ভিতরে, ভালো লাগে। আস্তে আস্তে কিনে নেব, নিজের খুব শখ আছে গাছ রুমের ভিতর, মানে রুমটা ডেকোর করার জন্য। জানি না, সব থেকে খারাপ একটা ব্যাপার, আমাদের রুমের কালারটা না আমার বেশি একটা ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছিল সাদা কালারটাই বেটার ছিল, কিন্তু কি আর করা যাবে। এই তো গাছে জল দিয়ে আমি ফ্রেশ হয়ে আসলাম সকালের রান্নাবান্না করার জন্য। আর আমি টিপটার কথা বারবারই বলতেছিলাম যে দেখছো, ফ্রেশ হয়ে আসলাম, তারপরে আমার কপালের টিপটা পরলো না। টিপটার আঠাটা অনেক সুন্দর, আর আমি ব্ল্যাক কালারের টিপটা পরতে বেশি পছন্দ করি, আর আমার অনেক ভালোও লাগে। যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আস্তে আস্তে আমি রুমটা কিভাবে সাজাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করে দিও। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ফলো বাটনে ফলো দিয়ে আমার পাশে থেকো। জলটাও নেই, রাতের বেলা খেয়ে শেষ করে দিচ্ছি। ইদানিং আমি জলটাও বেশি খাই, মানে ওই যে দায় ঠেকলে সুচায় নামাজ পড়ে আমার অবস্থা তাই হয়েছে। আগে এত জল টল খেতাম না, এখন খাই, কারণ অসুস্থতা আমার পিছু ছাড়তেছে না। তাই অসুস্থতার সাথে ফাইট করার জন্য, আমি নিজেকে ঠিক রাখার জন্য অনেক যুদ্ধ করতেছি, জানি না কী হবে।